নমস্কার বন্ধুরা, আমি মৌ ইনার সোলমেট চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। বন্ধুরা, সামনেই তো আসছে দোল পূর্ণিমা। তো এই দোল পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরা সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে শ্রী রাধা গোবিন্দ ও ছোট গোপাল সোনার বিশেষ পূজার্চনা করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের বিশেষ একটি ধর্মীয় উৎসব রূপে প্রসিদ্ধ এবং এই তিথি ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত প্রশস্ত বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে ইংরাজির আর বাংলার 1431 সালের দোল পূর্ণিমার সময়সূচি এক নজরে দেখে নেওয়া যাক। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর দোল উৎসব পালিত হবে আগামী 14ই মার্চ, বাংলায় 29শে ফাল্গুন শুক্রবার। পূর্ণিমা তিথিটি লাগবে আগের দিন অর্থাৎ 13ই মার্চ, অর্থাৎ বাংলায় 28শে ফাল্গুন বৃহস্পতিবার দিবা 10:24 এবং তা স্থায়ী হবে শুক্রবার 14ই মার্চ 29শে ফাল্গুন শুক্রবার দিবা 11:35 পর্যন্ত। এবার চলুন পুজো বিধিতে চলে যাই। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণগুলিতে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে অগুরু, কর্পূরের গুঁড়ো এবং সাদা চন্দন লাগিয়ে নিয়েছি। সাদা চন্দনের পরিবর্তে আপনারা কেশর চন্দনও ব্যবহার করতে পারেন। পুজোতে বসেই আমি প্রথমেই আচমন করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি, হাতে সামান্য গঙ্গা জল নিয়ে। ওং নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং অপরবৃত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। পুজো শুরুর আগে আমি রাধা গোবিন্দ এবং গোপাল সোনার উদ্দেশ্যে একটি ধূপ এবং প্রদীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপই ধরিয়েছি, আপনারা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারেন। প্রদীপে আমি একটু সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো পুজো শুরুর আগে আমি ভালো করে আরতি করে নিচ্ছি। এরপর শুরু করব হচ্ছে স্নানাভিষেক। অভিষেক শুরু করার আগে অভিষেকের পাত্রে আমি সাদা চন্দন দিয়ে একটা অষ্টতর কমল এঁকে নিয়েছিলাম। এরপর তার ওপরে ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম আর তার সাথে তুলসী পাতা দিয়ে এবার গোপাল সোনাকে ওই অভিষেক পাত্রে বসিয়ে নেব। প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেব গোপাল সোনার। দক্ষিণাবর্ত শঙ্খে আমি পঞ্চামৃত আর তুলসী পাতা দিয়ে নিয়েছি। দক্ষিণাবর্ত শঙ্খ না থাকলে আপনারা জল শঙ্খ, পিতল বা মাটির কোনো পাত্র অভিষেকের জন্য ব্যবহার করতেই পারেন। পঞ্চামৃত দ্বারা গোপাল সোনার অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। এবার আমি সুগন্ধি জল দিয়ে গোপাল সোনার অভিষেক করে নেব। একটা পাত্রে আমি কিছুটা পরিষ্কার জল, কর্পূরের গুঁড়ো, অগরু, গোলাপ জল একসাথে মিশিয়ে রেখেছি আর দিয়েছি সাদা চন্দন। এবার দক্ষিণাবর্ত শঙ্খ বা যে কোনো পাত্র দ্বারা আমি এখানে অভিষেক করে নিচ্ছি। তো গোপাল সোনার অভিষেকের মন্ত্রটি হলো ইদং গন্ধদক স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। এরপর আমি সবশেষে গোপাল সোনাকে পুষ্প অভিষেক করে নিচ্ছি। জয় গোপাল সোনার জয়। এইভাবে 3 বার অভিষেক করে নিচ্ছি পুষ্প দিয়ে। এরপরে একইভাবে কিন্তু আমি রাধাকৃষ্ণেরও অভিষেক করে নেব। তো রাধাকৃষ্ণের অভিষেক করার মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী রাধাকৃষ্ণভ্যয় নমঃ। কিন্তু আমি চিত্রপটে করছি, সেক্ষেত্রে অভিষেকের সময় আপনারা অভিষেক পাত্রের ওপর চিত্রপটটা বসিয়ে নিয়ে তারপর দক্ষিণাবর্তে পঞ্চামৃত বা সুগন্ধি জল নিয়ে 3, 5 ও 7 বার প্রদক্ষিণ করে নিয়ে পঞ্চামৃত সুগন্ধি জল কোনো পিতলের পাত্রে ঢেলে নিতে পারেন। এরপর আমি সুগন্ধি জল দিয়েও এবার রাধাকৃষ্ণের অভিষেক করে নেব। তো ইদং গন্ধদা স্থানীয়ম শ্রী রাধাকৃষ্ণাভ্যয় নমঃ, এই মন্ত্রটি উচ্চারণ করে আমি এখানে সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিলাম। এবার আমি রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক করে নেব। জয় রাধা গোবিন্দের জয়। বন্ধুরা, রাধা গোবিন্দ ও গোপালের এই চরণামৃত অর্থাৎ স্নানাভিষেকের তরল আপনারা বাড়ির সবার মাথায় ছুঁয়ে নিয়ে সামান্য পরিমাণে গ্রহণ করে বাকিটা তুলসী গাছের গোড়ায় ফেলে দিতে পারেন। আর অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমি রাধা গোবিন্দ ও গোপাল সোনার বিগ্রহটি পরিষ্কার করে নিয়ে পুজোর আসনে বসিয়ে দিয়েছি।
পুজোর আসনটা আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। এবার পরিষ্কার কাঠের জলচকিতের ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা কাপড় পেতে নিয়েছিলাম। কাপড়ের উপরে গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি আর আতপ চাল ছড়িয়ে নিয়েছি। আমি আসনটা প্রস্তুত করে নিয়েছিলাম। আর গোপাল সোনাকে সাত শৃঙ্গার করানোর পর দর্পণ দেখাতে হয়, তাই আমি দর্পণ দেখিয়ে নিচ্ছি। আর গোপাল সোনার পোশাকে তো আমি সামান্য একটু আতরও লাগিয়ে নিয়েছিলাম। আসন প্রতিষ্ঠা করার পরে এই ছিল রাধা গোবিন্দ আর গোপালের দর্শন। আজকে গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এরপরে আমি গোপাল সোনা এবং রাধা গোবিন্দকে সাদা চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি। এবার আমি গোপাল সোনা এবং রাধা গোবিন্দকে একটা ফুলের মালা পরিয়ে দেবো। তো প্রথমেই আমি গোপাল সোনাদের একটা মালা পরিয়ে দিলাম, গাঁদা ফুলের মালা, আর রাধা গোবিন্দকেও একটা মালা পরিয়ে দিচ্ছি। এবার আমি গোপাল সোনাকে অর্ঘ্য নিবেদন করে দেবো, তাই কিছুটা ফুল আর গোটা আতপ চাল আর সেন চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে আমি এই অর্ঘ্যটা প্রস্তুত করে নিয়েছি। গোপাল সোনাকে অর্ঘ্য নিবেদনের মন্ত্রটি হলো ইদং অর্ঘ্যং শ্রী গোপালায় নমঃ। এবার আমি রাধা গোবিন্দকেও অর্ঘ্য নিবেদন করে দেব, ইদং অর্ঘ্যং শ্রী রাধা কৃষ্ণাভ্যায় নমঃ। এই মন্ত্র সহযোগে আমি রাধা গোবিন্দকেও অর্ঘ্য নিবেদন করে দিলাম। এতনি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমঃ। এই মন্ত্র সহযোগে গোপালের উদ্দেশ্যে আমি তুলসী দল নিবেদন করে দিলাম। এতনি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণাভ্যায় নমঃ। এই মন্ত্র সহযোগে আমি রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটি তুলসী দল নিবেদন করে দিলাম। এবার আমি গোপাল সোনাকে একটা ফুল নিবেদন করে দিলাম, আর শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যেও আমি একটি ফুল নিবেদন করে দিচ্ছি। এবার আমি ফুল ও তুলসী পাতা সহযোগে গোপাল সোনাকে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো এত সচন্দং পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। এই মন্ত্র সহযোগে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এবার আমি হাত জোড় করে গোপালের প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি। গোপালের প্রণাম মন্ত্রটি হলো নীলোৎপল দল শ্যামং যশোদা নন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালাং প্রণমামহম। এবার আমি ফুল ও তুলসী পাতা সহযোগে রাধা কৃষ্ণেরও 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো এসো সচন্দনন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। 3 বার এইভাবেই পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এবার হাত জোড় করে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এবার আমি রাধা রানীর উদ্দেশ্য 3 বার পুষ্পাঞ্জলি প্রদান করে দিচ্ছি। রাধা রানীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দনং পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নমঃ। 3 বার পুষ্পাঞ্জলি প্রদান করে দিচ্ছি। এবার শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি। প্রণাম মন্ত্রটি হলো তপ্তকাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণামামি হরিপ্রিয়ে। এবার আমি এসো সচন্দনং গন্ধপুষ্পে শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। এই মন্ত্র সহযোগে আমি রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করে দিলাম। আর বন্ধুরা, দোল পূর্ণিমার পুজোতে অবশ্যই কিন্তু রাধা গোবিন্দ গোপাল সোনাকে আবির নিবেদন করতে হয়। তো দেখুন, আমি এখানে আবির নিয়ে নিয়েছি ফুল ও তুলসী পাতার সহযোগে। আমি আবির নিবেদন করে দেব। কোন কোন রঙের আবির ভগবানকে নিবেদন করলে কি কি বিশেষ ফল লাভ হয় সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। স্বাস্থ্য উন্নতির জন্য আপনারা লাল রঙের আবির নিবেদন করতে পারেন, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য হলুদ রঙের আবির, আর পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য সবুজ রঙের আবির, অর্থনৈতিক উন্নতির জন্য গোলাপি রঙের আবির, আর কর্মক্ষেত্র ও ব্যবসায়ের উন্নতির জন্য আপনারা নীল রঙের আবির ভগবানকে নিবেদন করতে পারেন। এবার আমি ভোগ নিবেদন করে দেব। প্রথমেই আমি গোপাল সোনাকে ফুল তুলসী পাতা সহযোগে মিষ্টি নিবেদন করে দিচ্ছি, আর তার সাথে ফুড কড়াই এবং মটর নিবেদন করে দিচ্ছি। দোল পূর্ণিমার দিন এই দুটো খাবার কিন্তু গোপাল সোনাকে অবশ্যই আপনারা দেবেন। আর তার সাথে 3 রকমের ফলও আমি এখানে নিবেদন করে দিচ্ছি, আর পানের জলও নিবেদন করে দিচ্ছি।
অনেক পরিবারেই রীতি আছে যে দোল পূর্ণিমার দিন ভগবানকে মঠ ও ফুটকড়াই দেওয়ার নিয়ম আছে, যেটা চিনির রস ও ছোলা দিয়ে বানানো হয়ে থাকে। বাজারে মুদির দোকানে বা যেসব দোকানে বাতাসা নকুলদানা বিক্রি হয় সেসব দোকান থেকে আপনারা এগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবেন দোল পূর্ণিমার আগেই। এছাড়া লুচি, সুজি, পায়েস, অন্নভোগও আপনারা দোল পূর্ণিমার দিন পুজোয় নিবেদন করতে পারেন। ফুল ছড়িয়ে আমি নৈবেদ্য করে নিলাম। এবার আমি আরতিটা সেরে নেব। আরতি করার নিয়মটি হলো ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আরতিটা করে নিতে হবে। এরপর আপনারা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারেন বা রাধারানীর অষ্টোত্তর শতনাম থাকলে পাঠ করে নিতে পারেন। এছাড়া গোপালের সহস্রনাম স্তোত্র এগুলি যদি জানা থাকে তাহলেও পাঠ করে নিতে পারেন। আর দোল পূর্ণিমার দিন পুজোয় গীতা পাঠেরও বিশেষ মাহাত্ম্য আছে। এছাড়া ওং ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটিও আপনারা 108 বার জপ করে নিতে পারেন। পুজোর শেষে আমি গোপাল সোনা ও রাধা গোবিন্দকে হাত জোড় করে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা জানাচ্ছি। আর পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। তাহলে আপনারা দেখলেন কিভাবে দোল পূর্ণিমার দিন নিজেদের বাড়িতে সহজেই গোপাল সোনা ও রাধা গোবিন্দের পুজো করে নিতে পারা যায়। এছাড়া এইবারে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও সাহায্যে আসবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য টাটা। জয় রাধা গোবিন্দ। রাধে রাধে।